দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েস। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন। তারা এখানে এইচএসসি পরীক্ষা অটো পাসের দাবিতে তারা আজকে এখানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আমরা তাদের সাথে আলাপ করব, আপনারা আমাদের সাথে থাকুন। আজকের আন্দোলন কেন আপনার? আমরা আজকে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আমরা যে আন্দোলন আজকে আন্দোলন হইল আমরা কোনো অটোবাস আমরা চাই না। আমরা তিনটা সাবজেক্ট ম্যাপিং পরীক্ষা ওই সাবজেক্ট ম্যাপিং হয়তো আমরা রেজাল্ট চাই। আমরা এই আন্দোলন আজকে সাবজেক্ট ম্যাপিং আমরা আন্দোলন চাই, কোনো আমরা অটোবাস চাই না, কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করা হোক, এইটা আন্দোলন আমরা চাই। দর্শক আমরা কথা বলবো। শিক্ষার্থীদের দাবি কি? কি দাবি শিক্ষার্থীদের দাবি কি? শিক্ষার্থীদের দাবি কি? শিক্ষার্থীদের দাবি কি? তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তারা যে আন্দোলনে ছিল, অনেকেই আহত হয়েছে, অনেকে হাসপাতালে, অনেকে এখনো কিন্তু পরীক্ষা দেওয়ার মতো মানসিক অবস্থা না, যার কারণে গতকালকে তারা দাবি জানিয়েছিল। আমরা মন্ত্রণালয়ে যথাযথ ফরওয়ার্ড করেছিলাম। আজকে সারাদিন আমরা জুম মিটিং এর মাধ্যমে মন্ত্রণালয়ে মানে সবার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে তারা সময় 3 ঘন্টা সময় থাকবে, অর্ধেক পরীক্ষা দিবে, এটা সিদ্ধান্ত সকালবেলা হয়েছিল। বাট ছাত্ররা সেই দাবি না মানায় এখন আবার আমরা মন্ত্রণালয়ের টেলিফোনিক একবারে সংযুক্ত ছিলাম যে না, আমরা তো বের হতে পারছি না, এবং ছাত্ররা সেটা মানে না, এবং আসলেও মানবিক, তারা আসলে অনেকেই আহত, আমরা জানি, আমাদের কাছে দরখাস্ত আসছে। তখন তারা এর মধ্যে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষা বাকিগুলো সবগুলো বাতিল, আর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে পুরো দেশের পরীক্ষাই বাতিল, আর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করা হবে। এইটা বলে না, এইটা পরে জানানো হবে, এইটা এখন দরকার নাই। তোমরা আমি এখন চেয়ারম্যান ভারপ্রাপ্ত এবং সচিব শিক্ষা বোর্ড সিলেট চৌধুরী মামুন আকবর। আপনি বলছেন যে এইচএসসি পরীক্ষা সব বাতিল, সারা দেশের সব পরীক্ষা। অলরেডি জাতীয় প্রচার মাধ্যমে কিন্তু চলে আসছে, স্ক্রলে চলে আসছে জাতীয় প্রচার মাধ্যম। যেসব পরীক্ষা বাকি রয়েছে ওটা পাস দেওয়া হবে। বন্ধু কিতা কইছে? দর্শক আমরা কথা বলছি এখন শিক্ষার্থীদের সাথে, আমরা কথা বলছি। আপনার পরিচয়টা একটু দিবেন এবং আচ্ছা আপনাদের দাবি কি ছিল এবং আপনাদের সমাধান কি হলো একটু বলবেন। জি, আমি রাব্বি। আমরা প্রথম থেকে সিলেট বোর্ডে এই পরীক্ষা বাতিল নিয়ে সভা করতেছিলাম, আন্দোলন করেছি। এখন আমাদের কাল পর্যন্ত একটি দাবি ছিল যে পরীক্ষা বাতিল হয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হতো, কিন্তু একটু আগে শিক্ষা বোর্ড একটি নোটিশ দিয়েছিল যে
অর্ধেক মার্কে পরীক্ষা হবে এবং এটাই আমাদের সিদ্ধান্ত তারা দিয়েছিল, কিন্তু এটা আমরা শিক্ষার্থীরা মানি নাই, যার কারণে আমরা শিক্ষা বোর্ডে এসেছি এবং এখানে এসে স্যার তাদের সাথে কথা বলেছি। স্যার তাদেরকে বলেছি যে ঢাকা শিক্ষা বোর্ডের সাথে কথা বলতে এবং তাদেরকে 2 ঘন্টা টাইম দিয়েছিলাম। এখন 2 ঘন্টা টাইমের ভিতরে সবখানে মানে নিউজ প্রচার হয়েছে যে আমাদেরকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে উত্তীর্ণ করা হয়েছে। এখন সারা দেশে যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে উত্তীর্ণ করা হয়েছে, আমরা শিক্ষার্থীরা অনেক হ্যাপি। এখন আমাদের উল্লাস হবে, মজা হবে। আপনি কি বলবেন? আমরা সিলেট বোর্ডের সিলেট বোর্ডের চেয়ারম্যান স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আমরা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম স্যারকে। স্যার আমাদের প্রথমে সুন্দর করে বুঝিয়েছেন যে উপর থেকে নির্দেশ এসেছে 50 মার্কের পরীক্ষা। আমরা স্যারকে আমাদের দাবি দেওয়া দিয়েছি যে আমাদের 1 দফা দাবি, আমরা পরীক্ষায় বসার এখন কোনো সিচুয়েশন নাই আমাদের। স্যার পরে আমাদের কাছ থেকে 2 ঘন্টা সময় চেয়েছিলেন। আমরা স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। স্যার 40 থেকে 50 মিনিটের ভিতরে আমাদের রেজাল্ট দিয়েছেন, আর এখন আমাদের বিজয় মিছিল হবে। ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে তারা অবস্থান করছে এবং সিলেটের কর্তৃপক্ষ তাদের সব দাবি দেওয়া মেনে নিয়েছেন এবং তারা এখন এই মুহূর্তে উল্লাস করছে। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা উল্লাস করছে। তারা দর্শক, আমরা যারা শিক্ষার্থী রয়েছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাকুরুম ডিগ্রি কলেজ থেকে এসেছি। আমরা সিলেট চৌহাট্টা পয়েন্টে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 2টার সময় অবস্থান করেছি এবং সেই জায়গা থেকে আমরা হেঁটে হেঁটে আমরা এই সিলেট আলমপুর শিক্ষা বোর্ডে আমরা পৌঁছেছিলাম। আর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারের সাথে আমরা প্রায় এই জায়গায় এই মুড়ে আধা ঘন্টার মতো আমরা কথা বলেছি। আমাদের 1 দফা দাবি স্যারকে জানিয়েছি। স্যার আমাদের জানিয়েছেন যে বোর্ড থেকে প্রধান উপদেষ্টা সহ সবাই বসে আমাদের সুবিধা মতো তারা 50 মার্কের পরীক্ষা আয়োজন করতে চাচ্ছেন, কিন্তু আমাদের দাবি এটাই ছিল। আমাদের অনেক ভাই এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে, তারা এখনো হসপিটালে ভর্তি আছে, এখনো অনেকের চোখ নেই, অনেকের পা পঙ্গু হয়ে গেছে। তাদের রেখে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। স্যারকে আমরা সেই আলটিমেটাম দিয়েছিলাম। স্যারকে অনুরোধ করেছিলাম যে উচ্চপদস্থ এবং উপরে আমাদের জন্য কথা বলার জন্য। স্যার আমরা স্যারকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম। স্যার অত্যন্ত ভালো মনের মানুষ। স্যার আমাদের কাছ থেকে 2 ঘন্টা সময় নিয়েছিলেন, কিন্তু স্যার 40 মিনিটের ভিতরে আমাদের রেজাল্ট জানিয়েছেন এবং জানিয়েছেন যে পরীক্ষা বাতিল হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে, হয় অটো পাস হবে না এইচএসসির সাথে সাবজেক্ট হবে। আমরা সবাই আসছে এই কথা বলবো না আমি, কিন্তু কমপক্ষে 8-10টা কলেজ এখানে আছে। চাকুরুম কলেজ, বাদাঘাট কলেজ, গুলুবাট কলেজ, সরকারি কলেজ, চাপাড়ান কলেজ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, কিন্তু তারা আজকে সিলেট শিক্ষা বোর্ড তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে এবং তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা বিজয় মিছিল করছেন। দর্শক, তারা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে, তাদেরকে রেখে তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবে না, সেটাই তারা এই বলছেন এবং তারা তাদের দাবি শিক্ষা বোর্ড মেনে নিয়েছে।
এইচএসসি সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মূল্যবান সময়ের কথা চিন্তা করে এইচএসসি 2024 বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক সেই দাবি নিয়ে তারা আজকে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তারা আজকে আন্দোলন শুরু করেছিল এবং তারা সফল হয়েছে। আজকে তারা এখন এই মুহূর্তে বিজয় মিছিল বের করছে তারা। হসপিটালে ভর্তি, সিলেট হসপিটালে ভর্তি, কিন্তু আমাদের সেটা সহ্য করার মতো নয়। আমরা পরীক্ষা দেবো, আমাদের পরীক্ষা দেবো, এটা আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। কারণ আমাদের ভবিষ্যৎ মানে আমাদের ভাইয়ের ভবিষ্যৎ, আমাদের ভাইয়ের ভবিষ্যৎ মানে আমাদের ভবিষ্যৎ, কিন্তু এক ভাই আরেক বাইরে তার আমরা থাকতে পারবো না। এই জন্য আমরা সিলেট শিক্ষা বোর্ড, বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সুবিধা অসুবিধা কথা তারা বুঝার জন্য বিবেচনা করে আমাদের একটি সিদ্ধান্ত। কিশোর বৈশেষ বলেছেন আমাদের পরীক্ষা আমাদের মূল্যায়ন করবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে, কিন্তু সিলেট বোর্ডের যে আমরা আজকের আমরা তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের দাবি তারা মেনে নেওয়ার জন্য আমরা ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে তারা পরীক্ষা যেসব পরীক্ষা বাকি রয়েছে সেসব পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে তাদেরকে মূল্যায়ন করা হবে, তাতেই তারা মানে সেই দাবি মেনে নিয়েছেন শিক্ষা বোর্ড এবং শিক্ষার্থীরাও তাদের সন্তুষ্ট হয়েছেন তারা এবং তারা এখন বিজয় উল্লাস করছেন। দর্শক, আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমরা